একই সাথে 3 বাচ্চার জন্ম, হতবাক হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে সকলে। দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তির বাজার হাসপাতালের চিকিৎসা পরিষেবার আরও এক ধাপ এগিয়ে গেল। হাসপাতালের মধ্যে প্রথমবারের মতো বিরলতম চিকিৎসা পরিষেবা প্রদান করে গেল চিকিৎসকরা। মঙ্গলবার সকাল 8:57 নাগাদ সাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রসব বেদনায় কাতর হিরণমালা ত্রিপুরা নামে এক মহিলাকে শান্তির বাজার হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, মহিলা গর্ভবতী হবার পরেও কোনো প্রকার চেক আপ করাননি। মহিলার পূর্বে 2টি সন্তান থাকায় মহিলার হাই প্রেশার থাকার ফলে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে মহিলাকে শান্তির বাজার হাসপাতালে প্রেরণ করা হয়। এই অবস্থায় মহিলাকে সঠিকভাবে চিকিৎসা প্রদানে এগিয়ে আসলো শান্তির বাজার হাসপাতালের চিকিৎসক। সেই সময় হাসপাতালে গাইনো স্পেশালিস্ট কৌশিক মহাজন কর্তব্যরত অবস্থায় ছিল। চিকিৎসক ও সেবিকাদের সঠিক পরিষেবায় স্বাভাবিকভাবে 3টি ফুটফুটে সন্তানের জন্ম দিল ওই মহিলা। প্রথমে একটি কন্যা সন্তান ও পরবর্তীতে 2টি পুত্র সন্তানের জন্ম দিল ওই মহিলা। জানা যায়, বর্তমানে মা ও 3 সন্তান সুস্থ অবস্থায় রয়েছে। তবে 3 সন্তানের ওজন একেবারেই কম, যার মধ্যে প্রথম কন্যা সন্তানটি হয়েছে 1.3 কেজি, দ্বিতীয়টি 1.5 কেজি ও তৃতীয়টি 1.4 কেজি। একই সাথে নর্মাল ডেলিভারি 3 সন্তানের জন্মের খবর পেয়ে 3 সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হাসপাতালে দ্রুততার সহিত ছুটে যান শিশু বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ দাস। ডক্টর প্রসেনজিৎ দাসের অক্লান্ত প্রচেষ্টায় বর্তমান সময়ে এখনও পর্যন্ত 3টি শিশু সুস্থ রয়েছে। 3টি শিশুর শারীরিক বিভিন্ন দিকগুলি নিয়ে প্রতিনিয়ত দেখাশোনা করছে ডক্টর প্রসেনজিৎ দাস। এই সন্তান প্রসবের কথা সংবাদ মাধ্যমের সামনে জানালেন গাইনো স্পেশালিস্ট ডক্টর কৌশিক মহাজন। সুবিধা আছে এবং প্রেশার বেশি, এটা লিখে রেফার করা হয়। তো যখন রেফার করা হয় একটা পেশেন্ট আসে 8:57, তখন আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পেশেন্ট সেকেন্ড স্টেজ অফ লেবারে ছিল। তো পেশেন্ট আসার সাথে সাথে আমরা ডেলিভারি রুমে নিয়ে যাই। তো সেখানে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড ছিল। আমাদের প্রথমে একটা অনুমান ছিল হয়তো বিগ বেবি হতে পারে অথবা টুইন প্রেগনেন্সি এমন হতে পারে। পেশেন্টের কোনো চেক আপ ছিল না, কোনো আগের কোনো সোনোগ্রাফি বা কিছুই ছিল না। তো যাই হোক, আমরা আমাদের ডেলিভারি করতে তৈরি হই। প্রথম বাচ্চা ডেলিভারি পরে বাচ্চা ঠিকই হয়, কিন্তু ওয়েটটা একদম কম হয়। ওয়েট ছিল 1.3 কেজি, ফিমেল চাইল্ড। এরপরে দেখা যায় যে দ্বিতীয় আরও একটা বেবি আছে, ওটাও ডেলিভারি করাই। ওটাও ব্রিজ ডেলিভারি, উল্টো ছিল। প্রথমটা তো ঠিকই ছিল, কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি, পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে। তো দ্বিতীয়টাও ডেলিভারি করিয়ে যথারীতি রিসাসিটেশন নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরো একটি বাচ্চা, তো ওটাও ব্রিজ পজিশনে ছিল, ওটাও ডেলিভারি করাই। তো এখন টোটাল 3টা বাচ্চা ডেলিভারি হয়। তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন, সঙ্গে সঙ্গে আসেন, ওনাকে কল করা হয়। শিশু ডাক্তারবাবু দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে জানান যে 3টো বাচ্চাই সুস্থ আছে, আর মারও এখনো অবস্থা ঠিক আছে। প্রেশারটা বেশি ছিল, আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি নর্মাল আছে। তো এখন মা বাচ্চা দুজনই সুস্থ আছে, শান্তিবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ম্যাটারনিটি ওয়ার্ডে ভর্তি আছে। স্যার, তাহলে 3টি বাচ্চার ডেলিভারি করানো হয়েছে? হ্যাঁ। এর মধ্যে কতজন মেয়ে আর কতজন ছেলে? এর মধ্যে প্রথম বাচ্চাটি ছিল মেয়ে, এরপরে লাস্টের 2টা ছেলে। স্যার, এরকম ঘটনা তো শান্তির বাজারে প্রথমবার, তা আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এর আগে তো টুইন ডেলিভারি হয়েছে, কিন্তু